ব্যস্ত নগর জীবনের আড়ালে লুকিয়ে থাকা এক জটিল অপরাধ চক্রের ঘটনায় উঠে এসেছিল এমন এক নাম যা সবাইকে চমকে দিয়েছিল। শিশু সাহিত্যিক টি.আই.এম. ফখরুজ্জামান, যিনি টিপু কিবরিয়া নামে পরিচিত। একসময় শিশুদের জন্য জনপ্রিয় বই লিখে পরিচিতি পাওয়া এই ব্যক্তি শিশু পর্নোগ্রাফির একজন হোতা হিসেবে কারাগারে দিন কাটাচ্ছেন। টিপু কিবরিয়া জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে 1987 সালে বাংলায় স্নাতক এবং 1988 সালে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। 90-এর দশকে সেবা প্রকাশনীর কিশোর পত্রিকার সহকারী সম্পাদক হিসেবে কর্মজীবন শুরু করেন তিনি। সেবা প্রকাশনীতে চাকরির সময় তার 50টি কিশোর উপন্যাস বের হয়। কিশোরদের জন্য লেখা তার হরর ক্লাব সিরিজ সহ বিভিন্ন বই তাকে পাঠক মহলে পরিচিত করে তোলে। পাশাপাশি তিনি ফ্রিল্যান্সার আলোকচিত্রী হিসেবেও কাজ করতেন। সাহিত্যিক ও সৃজনশীল এই পরিচয়ই ছিল তার মূল পরিচিতি। লেখক পরিচিতি গড়ে উঠতেই টিপু কিবরিয়া 2005 সালের দিক থেকেই অপরাধমূলক কার্যক্রমে জড়িয়ে পড়েন। রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ছিন্নমূল শিশুদের টার্গেট করে তাদের বিভিন্নভাবে প্রলুব্ধ করে নিজের নিয়ন্ত্রণে আনতেন তিনি। এরপর তাদের নিয়ে বানাতেন আপত্তিকর কন্টেন্ট। সেসব কন্টেন্ট বিদেশে পাঠাতেন তিনি। 2014 সালে আন্তর্জাতিক সংস্থা ইন্টারপোলের তথ্যের ভিত্তিতে বাংলাদেশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি প্রথম তাকে গ্রেপ্তার করে। সে সময় তার বিরুদ্ধে মামলা হলেও বিচারিক প্রক্রিয়ায় প্রমাণের ঘাটতির কারণে আদালত তাকে খালাস দেন। প্রায় 7 বছর কারাভোগের পর 2021 সালে তিনি মুক্তি পান। মুক্তির পর আপাতভাবে তিনি আবার সাহিত্য চর্চায় ফিরে আসেন। তবে পুলিশের দাবি এই সময় তিনি আবারও একই ধরনের অপরাধে জড়িয়ে পড়েন এবং একটি সংগঠিত নেটওয়ার্ক গড়ে তোলেন। টিপু কিবরিয়ার কয়েকজন সহযোগীও ছিল যারা ছিন্নমূল শিশুদের তার কাছে নিয়ে আসতো। তিনি সেসব কন্টেন্ট তৈরি ও সংরক্ষণ করে বিদেশি ক্রেতাদের কাছে সরবরাহ করতেন বলে অভিযোগ রয়েছে। টিপু কিবরিয়া যে পথ শিশুদের ব্যবহার করে পর্নো ভিডিও তৈরি করতেন তাদের একজন 16 বছরের এক কিশোর আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছিল। টিপু কিবরিয়ার পর্নো ভিডিওর বিষয়টি অস্ট্রেলিয়া ফেডারেল পুলিশের নজরে এলে তারা বাংলাদেশ পুলিশকে চিঠি দিয়ে বিষয়টি জানায়। পরে ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ইন্টারন্যাশনাল ক্রাইম সিটিটিসি ইউনিট তদন্তে নামে। দীর্ঘ নজরদারির পর 2024 সালের 23 এপ্রিল রাজধানীর খিলগাঁও এলাকা থেকে টিপু কিবরিয়া ও তার সহযোগীকে গ্রেপ্তার করা হয়। 2024 সালের 23 এপ্রিল এক কিশোরকে নাস্তা খাওয়াতে নিয়ে যান কামরুল নামের এক ব্যক্তি। এরপর ভালো কাজ দেওয়ার কথা বলে শাহবাগ থেকে খিলগাঁও পার্কে নিয়ে যান। সেখানে টিপু কিবরিয়া এসে তাদের বাসায় নিয়ে যান। ওই বাসায় আর কেউ ছিল না। এরপর টিপু কিবরিয়া ওই কিশোরকে নগ্ন করে নানাভাবে ছবি তোলেন। পরে পুলিশ এসে কিশোরকে উদ্ধার করে। অভিযোগ আছে শিশু জোগাড় করে দিলে সহযোগীকে 300 থেকে 500 টাকা দিতেন টিপু কিবরিয়া। এর আগেও তিনি ছেলে শিশুদের নগ্ন ছবি জার্মানি ও সুইজারল্যান্ডে 2 বন্ধুর কাছে 300 থেকে $400 বিক্রি করেছেন। প্রতি মাসে এসব কাজ করে কমপক্ষে 50,000 টাকা পেতেন টিপু কিবরিয়া। ছবি ও ভিডিও পর্নোগ্রাফির সাইটে আপলোড করতেন। ইতালি, অস্ট্রেলিয়া ও জার্মানির নাগরিকদের কাছে বিক্রি করতেন। গ্রেপ্তারের সময় টিপু কিবরিয়া চক্রের কাছ থেকে বিপুল পরিমাণ ডিজিটাল কন্টেন্ট ও সরঞ্জাম জব্দ করা হয়। বেশ কয়েকজন ভুক্তভোগী শিশুকেও শনাক্ত করা হয় এবং তাদের নিরাপত্তা ও পুনর্বাসনের ব্যবস্থা নেওয়া হয়। টিপু কিবরিয়া তার তৈরি পর্নোগ্রাফি 13 দেশের 13 নাগরিকের কাছে পাঠাতেন। এসব বিদেশি নাগরিককে চিহ্নিত করা হয়েছিল। এসব দেশের মধ্যে আছে কানাডা, জার্মানি, সুইজারল্যান্ড, আফ্রিকা, উত্তর আমেরিকা, মধ্য ইউরোপ ও মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ। বর্তমানে টিপু কিবরিয়া কারাগারে রয়েছেন। তার বিরুদ্ধে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা চলমান রয়েছে। এই আইনে শিশুদের জড়িয়ে এমন অপরাধের জন্য কঠোর শাস্তির বিধান রয়েছে। তদন্ত সংস্থা জানিয়েছে তার সহযোগী ও সম্ভাব্য আন্তর্জাতিক যোগাযোগের বিষয়েও অনুসন্ধান চলছে। আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা বলছেন এ ধরনের অপরাধ প্রতিরোধে শুধু আইন প্রয়োগই যথেষ্ট নয়, প্রয়োজন সামাজিক সচেতনতা। বিশেষ করে ছিন্নমূল শিশুদের সুরক্ষা নিশ্চিত করা এবং সন্দেহজনক কার্যক্রম সম্পর্কে দ্রুত ব্যবস্থা নেওয়া জরুরি। একসময় যিনি শিশুদের জন্য গল্প লিখে জনপ্রিয়তা পেয়েছিলেন সেই ব্যক্তির বিরুদ্ধে এ ধরনের অভিযোগ সমাজের জন্য একটি গুরুত্বপূর্ণ সতর্কবার্তা হয়ে দেখা দেয়। ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।